গুড মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, আর সকালবেলাতেই রান্না বান্না বলতে অন্যান্য দিন যেরকম ভাত তরকারি মাছের ঝোল এগুলো রান্না করতে ব্যস্ত হয়ে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠেই। আজকে একটু অন্যরকম, কারণ আজকে কেউই অফিস যাবে না, সবাই বাড়িতে আছে। তাই সকালবেলা টিফিনে বানাচ্ছি গোলা রুটি। প্রসেন বললো অনেকদিন গোলা রুটি খাওয়া হয় না, তাই বরের আবদারেই বানাচ্ছি গোলা রুটি। এদিকে দেখো প্রসেন বাজার করে নিয়ে এসছে, বাজার করে নিয়ে এসে ওর যেটা ডিউটি মাছ পরিষ্কার করে দেওয়া সেটা একটু করে দিল, মাছটাকে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিল। আর আমি ঝটপট করে কয়েকটা গোলা রুটি বানিয়ে নিচ্ছি। এতগুলো গোলা রুটি বানানোর ফলেও আমার ছেলেটা একটাও গোলা রুটি খায়নি, জানো তো। ওর যে কি হয়, সাদা জিনিসে ওর বড় আপত্তি, সাদা জিনিস ওর পছন্দ না। তো আবার ওর জন্য আলাদা করে ম্যাগি করতে হলো। আজকে আবার প্রসেনজিতের অফিসে একটু কাজ আছে, মানে অফিসে যাবে না, বাড়িতেই কাজ করবে। তো তাড়াতাড়ি করে সকালের টিফিনটা করছি, ওকে খেতে দিয়ে ওকে আগে কাজে ঢুকিয়ে দিলে তারপরে নিশ্চিন্ত, তারপরে সব কাজ ধীরে সুস্থে করব। অন্যান্য দিন ছুটির দিন প্রসেনজিৎকে একটু কাজে পাই, কিন্তু আজকে খুব একটা পাবো না, কারণ ওই যে বললাম অফিসের কাজেও এতটা পরিমাণে ব্যস্ত হয়ে পড়বে, ওকে আর পাওয়া যাবে না। তো আমাকেই সব কিছু নিজে হাতেই করতে হবে। তো কয়েকটা গোলা রুটি করে নিলাম, সকালের টিফিনটা করে নিয়ে এবার আমাদের জন্য করলাম একটু চা। চা আর গোলা রুটি। তো সকালবেলা আমাদের টিফিন করা হয়ে গেছে। তো আর এদিকে দেখো আদির জন্য ওই যে বললাম, ও কিছুতেই গোলা রুটি খেলো না, তাই জন্য ওর জন্য একটু ম্যাগি করে নিয়েছি, ওকে খাওয়াতে বসেছি। আর প্রসেনজিৎ তো খেয়ে দিয়ে অফিসের কাজে ঢুকে পড়লো আলাদা একটা ঘরে। আর আদিকে তো সেটা বলাই যাবে না, তার কারণ কি জানো তো, যদি জানতে পারে বাবার ল্যাপটপে কাজ করছে অন্য একটা ঘরে, তাহলে গিয়ে একদম ল্যাপটপ ধরে এটা ওটা অন করে একদম অত্যাচার, একদম সীমা থাকবে না। ওই জন্য ওকে বলা হয়েছে, বাবা একটু বেরিয়েছে। কিন্তু এখন কি বলতো, একটু বড় হচ্ছে তো, ওর সামনে লুকিয়ে চুরিয়ে না কোনো কিছুই করা যায় না। ওর সামনে কোনো কিছু লুকিয়ে চুরি করতে গেলে পুরো ধরা পড়ে যাব। তো অনেক ভুগিয়ে টুগিয়ে আলাদা একটু শান্ত করে রাখতে পেরেছি। তারপরে সকালবেলা খাওয়া দাওয়ার পরে দেখলাম এক গাদা বাসন বেরিয়েছে, প্রচুর পরিমাণে বাসন বেরিয়েছে। সেই বাসনগুলোকে আবার পরিষ্কার করে নিলাম। কাজে দিদিকে কত দেবো বলো, কারণ কাজে দিদি যে বাসনগুলো সকাল মানে বিকেলে এসে মাজবে, তার আগে আমার এই বাসনগুলো তো লাগবে। আমার তো অনেক বাসন নয়, একার সংসারে আর কত বাসন হতে পারে। তো যে কটা বাসন লাগবে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো নিয়ে আবার রান্না বান্নাও করতে হবে, আদিকেও স্নান করাতে হবে। আর যেহেতু একা হাতে আজকে সব কিছুই করছি, অন্যান্য দিন ছুটির দিন প্রসেনজিৎ আদিকে স্নান টান করিয়ে টরিয়ে দেয়, কিন্তু আজকে যেহেতু প্রসেনজিৎ একটু ব্যস্ত, সেই কারণে সব কিছুই নিজেকেই করতে হচ্ছে। আর রবিবার ছুটির দিন মানে ওরা তো সবাই বাড়িতে, দেওরও বাড়িতে, প্রসেনজিৎও বাড়িতে, রান্না বান্নার চাপটাও প্রচণ্ড পরিমাণে আছে। তো সেগুলোও সারতে হবে। অনেকেই ভাবে যে কি এমন কাজ করি, অনেকেই মানে ভাবে যে কি এমন কাজ করি, ওই তো একটু রান্না করি। কিন্তু সত্যি কথা বলতে ওইটুকু রান্নাটাই আসল নয়, তার মধ্যেও পিছনে অনেক কাজ পড়ে থাকে। তো সব কিছুকে সময়ের মধ্যে করার চেষ্টা করি, কিন্তু সময়ের বাইরে চলে গেলে না অনেকের অনেক রকম কথা শুনতেই হয়, জানো তো বন্ধুরা, অনেক রকম। কিন্তু কি করে যে একটা সংসারে সমস্ত কিছু একা হাতে সামলে করি, আমরা যেসব মেয়েরা করি তারাই জানি যে কী করে সব কিছু সামলায় ছোট বাচ্চাকে নিয়ে একার সংসারে। তো আমার তো হেল্প করার মতো কেউই নেই, কাউকেই আমি সাহায্যে মানে হেল্প করার মতো কাউকে পাই না। প্রসেনজিৎ যখন অফিস থাকে না প্রসেনজিৎ, তখন একটু টুকটাক করে। তাও ওর ওই যে আজকে অফিসের কাজ পড়ে গেল, সব কিছু নিজেকেই করতে হচ্ছে। কিন্তু কি বলতো, বলার লোকের অভাব নেই, বলার লোক অনেকেই আছে। তো যাই হোক, এখানে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম, দুইবারে ভাজলাম, কারণ আমি একবারে অনেকগুলো না মাছ ভাজতে পারি না, মাছ ভাজাতে একটু কাঁচা আছি আমি। আর তারপরে তো অনেকগুলো পারবো না, ভেঙে টেঙে ফেলবো। তারপরে মাছ ভাজা হয়ে গেল, তারপরে কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, বেগুন দিয়ে আলু দিয়ে আজকে মাছের ঝোল করব। আর যেহেতু শীত মানে ভালোই পড়েছে, এই টাইমে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো হলুদ লবণ দিয়ে ভালো করে বেগুন আর আলুটাকে ভেজে নিচ্ছি। একটু তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ সব কিছু ঘড়ি ধরে করতে হচ্ছে। মাছের ঝোলটাও বসিয়ে দিয়ে ভাবছি বাবুকে স্নান করিয়ে দেবো, কারণ ওকে তো অনিয়ম করানো যাবে না, ওর তো শরীরটা একদমই ভালো নেই, তোমরা তো জানো। তো সেই কারণে। আর এদিকে দেখো আলু আর বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যেই সমস্ত রকম মশলা দিয়ে দিলাম, আদা জিরে ধনে লঙ্কা টমেটো সব রকম মশলা পেস্ট করে দিয়ে দিলাম। এই মশলাগুলোকে কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নর্মাল জল, গরম জল দিইনি, নর্মাল জলই দিলাম। দিয়ে ঝোলটা ফুটতে তারপরে দিয়ে দেবো মাছগুলো।
পিছনে তো অনেক কাজ পড়ে আছে, কখন যে কি করব নিজেও জানি না। আর শীতের বেলা মানে শীতকাল তো, কাজ করতে করতে না জল ঘাঁটতে ঘাঁটতে হাত পুরো ঠান্ডা হয়ে যায়, তখন কাজ না কিছুতেই এগোই না। যতই ভাবি তাড়াহুড়ো করে সব কিছু করবো, হয়ই না। তো এদিকে মাছের ঝোল ফুটছে, আর সেই ফাঁকে ভাবলাম কি যে প্রতিদিন বাজার থেকে যে সবজিগুলো এনেছে সেগুলো বাস্কেটের মধ্যে তুলে রাখি, রেখে ফ্রিজের মধ্যে রেখে দিই। তো সেইগুলোই তুলছে, দেখো এনেছে পেঁপে, গাজর, শিম, ফুলকপি, এইগুলো সবজি নিয়ে এসছে টুকিটাকি যেটুকু লাগবে এগুলোই। তো ও মাছটা পুরো গোটা সপ্তাহের এনেছে, তোমাদেরকে আর দেখানো হয়নি কী কী মাছ এনেছে। চিংড়ি এনেছে আর কাতলা মাছ এনেছে, আর সবজি অল্প কয়েকদিনের জন্যই। তো টাটকা টাটকা আনবে, টাটকা টাটকা খাবে, সেই কারণে উচ্ছেও এনেছে কয়েকটা। আর উচ্ছে দিয়ে তো সবজি মানে তরকারিটা আমি কমই করি, উচ্ছে ভাতেটাই বেশি দিয়ে দিই, কারণ ভাতে দিই, ভাতে খাওয়াই ভালো, আর শর্টকাটে হয়েও যায়। আর দুটোর মতো বেগুনও এনেছে, একটা বেগুন মাছের ঝোলে দিলাম, একটার অর্ধেক, কারণ বেগুনগুলো বেশ বড় ছিল, আর একটা রেখে দিলাম ফ্রিজে। এবার যাব আদিবাবুকে স্নান করাতে, মাছের ঝোলটা নামিয়েই যাব আদিবাবুকে স্নান করাতে। বলছি না সব কিছু সময় একদম ঘড়ি ধরে করতে হচ্ছে। তো এই যে আমার পাতলা পাতলা মাছের ঝোল একদম রেডি। কদিন ধরে একটু রিচ খাবার খাওয়া হয়েছে, ওই জন্য আজকে একটু হালকা পাতলাই রান্না করলাম। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম, একদম স্নান টান সেরে। অনেক কাজকর্মই ছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো তো, সেই কারণে। কারণ আমি যতক্ষণ না সবাইকে খেতে না দিচ্ছি কারোরই খাওয়া হবে না। তো তাড়াহুড়ো করেই ওর জন্য সব কিছু করছি। আর প্রসেনজিৎ এখনও কাজ করছি, ওর বেরোতে বেরোতে 3টে, 3:30 বাজবে। আদিকে খাইয়ে নেবো আর দেওরকে খেতে দেবো। প্রসেনজিৎ বেরোবে, তারপরে আমরা দুজনা খাবো। আর প্রসেনজিৎকে খেতে না দিয়ে আমি খেতেও পারি না, কেন জানি না, এটা একটা অভ্যাসের মধ্যে আমার দাঁড়িয়ে গেছে যে ও খাবে, ওর সাথে আমি বসবো বাড়িতে থাকলে। আর অফিসে থাকলে তো সেটা আর হয় না। তো এদিকে প্রসেনজিৎ আর দেওর আদি দুজনেরই খাওয়া হয়ে গেছে, প্রসেনজিৎ তো বেরিয়ে পড়েছে। প্রসেনজিৎকে খেতে দিয়ে নিজেও খাবারটা নিয়ে নিলাম। তো আজকে মন মেজাজটা খুব একটা ভালো লাগছে না, একটা বিশেষ কারণে মনটা খুব একটা ভালো লাগছে না। কি কারণ না কারণ সেটা তোমাদেরকে পুরোপুরি ডাইরেক্ট বলতে পারলাম না, কিন্তু ইনডাইরেক্টই বললাম যে সব সময়ের জন্য, সংসারটার জন্য এতটা পরিমাণে করার পরেও সবসময় যদি এই পান থেকে চুন খসে না, হাজার রকম কথা শুনতে হয়, ভালো লাগে না। আর ছোট বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করে সব কিছু করি। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, অন্যের ঘরে যদি আগুন ধরায়, আর নিজের ঘরেও সেই আগুনটা এসে লাগবেই, পুড়ে ছাই হবেই। তাই সবসময়ের জন্য অন্যের পিছনে লাগাটা একদমই ঠিক না। যে যেমন পারে সে তেমনভাবেই সংসার করে, কিন্তু ওর পিছনে লেগে সংসারে আগুন ধরিয়ে ভাবে কি খুব একটা মহান কাজ করে ফেললাম, খুবই আনন্দদায়ক একটা কাজ করলাম। কিন্তু সে বুঝতে পারে না যে সেই আগুনটা তার সংসারেও লাগতে পারে, আর লেগে পুরো ছাই হতে পারে। খাওয়া দাওয়া করে একটু ছাদে আসলাম, এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে খেয়ে দিয়ে, তাই ছাদে আসলাম আজকে। আর এই যে প্রসেনজিৎ এখন বেরোলো, বেরিয়ে খাওয়া দাওয়া করেও চলে এসছে ছাদে, তাই তো। রবিবার প্রসেনজিৎ আজকে ছুটির দিন শেষ, পরপর বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4টে দিন প্রচুর ছুটি খেয়ে নিল। আবার কালকে থেকে প্রসেনজিতের অফিস, আর আমারও সকালবেলা উঠে আবার সেই রান্না করো রে, তাড়াহুড়ো করে রান্না করো, প্রসেনজিতের অফিসের ভাত দাও, দেওরের অফিসের ভাত দাও, আদিবাবুকে স্কুলে পাঠাও, আবার স্কুলে আনতে যাও, আবার কালকে থেকে শুরু সমস্ত কিছু। আর এই দেখো দুষ্টুটা এত দুষ্টুমি করছে, দুষ্টুমি আর নেওয়া যাচ্ছে না, জানো না বন্ধুরা, প্রচণ্ড দুষ্টুমি করছে। দেখো ও কিন্তু এতটা লম্বা হয়নি, এই দেখো টুলের উপর দাঁড়িয়ে আছে টুলের উপর দাঁড়িয়ে আছে, ও কিন্তু লম্বা হয়নি অতটা। ঠিক আছে, চলো একটুখানি ছাদে থাকি, তারপরে নিচে যাবো, একটু রেস্ট নেবো। সকালবেলা থেকে একভাবে চলছেই, থামছে আর না, সব সময় দুষ্টুমি। আর দাঁড়াও তোমাদের দেখায়, আমাদের গাঁদা ফুলের গাছে একটা সুন্দর ফুল ফুটেছে, তোমাদের দেখাই চলো। এই দেখো, এই ফুলটা তো ছিলই যখন গাছ কেনা হয়েছিল, আর একটা ফুল ফুটেছে রোদে গাছগুলোকে আনার ফলে, এই যে তার রেজাল্ট। আর একটা ফুল ফুটেছে, আর গাঁদা ফুল যা বোঝা যাচ্ছে হনুমানে গাঁদা ফুল খাবে না। আর এই কড়িটা পুরো মরে গেছে, না একটুখানি ফুটেই মরে গেছে, তখন নিচের ছিল, তো রোদ না পেয়ে এই কড়িটা নষ্ট হয়ে গেছে। আর রোদ পাওয়ার পরে এই গাছগুলো এখনও ভালো আছে, মানে ফুলগুলো ভালো আছে, আর অনেক কটা কড়িও হয়েছে, দেখা যাক কড়িগুলো আদৌ ফুল ফোটে কিনা। আর গোলাপ ফুলের নতুন কুশি বেরিয়েছে, এই দেখো নতুন পাতা বেরিয়েছে। আর এইগুলো তো তোমরা দেখলে একদম মুড়ে খেয়ে নিয়েছে। আর এই গাছটাকে আর বাঁচানো গেল না, এই গাছটা একদম মরে গেল, একে আর বাঁচানো গেল না।
নিচে থাকতেই মরে গেছে, মানে একটু কেমন ঝিমিয়ে ঝিমিয়ে গেছিলো, ছাদে নিয়ে এসে একদম মরে গেল। 3টে গাছের মধ্যে একটা গাছ তো মরেই গেল, আর 2টো গাছ এখনও আছে কোনো রকমে। এই তোমরা তো জানো গোলাপ ফুলের গাছটা একদম খেয়ে শেষ করেছে, মানে গাঁদা ফুলের গাছটাও আছে। তো যাই হোক, 2টো গাছকে বাঁচিয়ে রাখার খুব চেষ্টা করব, জানি না কত দূর কি করতে পারবো। তো একটু জল দিয়ে দিলাম। কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছা না থাকলেও পরিবারের সবার মুখের দিকে তাকিয়ে, বিশেষ করে কাছের মানুষের মুখের দিকে তাকিয়ে সব কিছুই করতে হয়, তাই না বলো? তো আজকে সন্ধ্যার দিকে একটু বেরোতে ইচ্ছা করছিল না, সন্ধ্যা না, এখন আর বাজে 8টা 15-20 এরকম বাজে। তো বেরোতে ইচ্ছা করছিল না, মন মেজাজটাও খুব একটা ভালো লাগছিল না। তো প্রসেনজিৎ জোর করলো বলেই বেরোলাম। তো একটু মলে এসেছিলাম, কিছু জিনিসপত্র কেনার ছিল, মুখে মাখার ক্রিম লোশন এগুলো একদমই শেষ হয়ে গেছে, মানে প্রায় বারণথই বলতে গেলে। তো প্রসেনজিৎ বললো চলো তাহলে এগুলো কিনেও নিয়ে আসি, একটু ঘোরাও হবে, তোমার মনটাও ভালো লাগবে। কিন্তু কি বলো তো, মনের দিক থেকে যদি ভালো না লাগে না, যেখানেই যাই না কেন, পৃথিবীর শেষ প্রান্তে গেলেও তখন ভালো লাগে না। কারণ কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু বলাও যায় না কাউকে, কিছু জিনিসগুলো যেগুলো ঘটে যায় আবার মেনে নেওয়াও যায় না, এই রকম পরিস্থিতি। তো একটুখানি ভিডিও করলাম, যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কেনা হলো। আর কী কী কিনেছি না কিনেছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কিছুই ছিল, সব কিছু একটু ঘুরে তোমাদের দেখালাম। আর যেহেতু আদিবাবু এসছে সঙ্গে, ও তো অনেক কিছু ওর চোখে পড়ছে, বিস্কিট, তারপরে ক্যাডবেরি, হ্যাঁ অনেক কিছু। তো অত কিছু তো নেওয়া যায় না, যতটুকু প্রয়োজন ততটুকু। আর এই দেখো, বাবা আর ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পছন্দের বিস্কিটগুলো কেনা হচ্ছে। তো এবার বাড়ি ফিরছি। ওই দেখো প্রসেনজিৎ দাদি আগে আগে যাচ্ছে, আমি পেছন পেছন। আর আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর রাস্তা একদম ফাঁকা। 9:30 বাজতে গেল, 9:25 কি 26 এরকম বাজতে গেল, বাইরে একদম মানে ফাঁকা। ঠান্ডার মধ্যে কি আমরাই 2-3টে মানুষ বাইরে, আর কয়েকজন মানুষ সবাই যে যার মতো কাজ ফিরে বাড়ি ফিরছি। বাড়িতে এসে আবার রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। তো ভাত নেমে গেছে, আর এখানে মাছের ঝোলটা গরম করতে দিয়েছি এই যে, আর বেগুন ভাজছি, বেগুন ভাজা, মাছের ঝোল আর গরম গরম ভাত রাত্রে। এই হচ্ছে মেনু। আর কি বেগুন জানি না কি পরিমাণে তেল লাগছে এই বেগুনটাতে, একটা একটা করে ভাজছি, এত পরিমাণে তেল লাগছে। বেগুন একটু ফাঁপা টাইপের ছিল, পুরো তেল খেয়ে দিচ্ছে জানো, এত পরিমাণে তেল লাগলো বেগুনটা ভাজতে। তো এদিকে ওর জন্য একদম অল্প আছে বেগুনটা ভাজছি, এই দেখো একটা একটা করে ভাজছি, এত তেল খাচ্ছে। আর মাছের ঝোলটা দেখে গরম হচ্ছে, হোক। আর এদিকে বুঝলেন, এটা খোলো। আর আজকে বাড়িতে আসার সময় পাশের একটা মুদিখানার দোকান থেকে এক ধরনের বড়ি নিয়ে আসলাম। তোমরা কেউ চেনো এই বড়িগুলো? দাঁড়াও তোমাদেরকে দেখা। হ্যাঁ, অনেকেই চেনে না, আমরা যেমন জানতামই না। এই 2 বছর ধরে এই বড়িটার সম্বন্ধে জানছি, কিন্তু কোনোদিনও এই বড়িটা, হ্যাঁ রূপা 2 বছর ধরে জানছি, কিন্তু কোনোদিনও খাইনি। কালকে রান্না করে দেখবো জিনিসটা খেতে কেমন। তো দাঁড়াও, প্রসেনজিৎ খুলছে, দেখাচ্ছি। একটা প্যাকেট খুলতে গিয়ে দেখো মুখটা কেমন করে আছে, একটা প্যাকেট খুলতে গিয়ে এরকম খিদে পেয়ে গেছে প্রসেনজিতের। এই দেখো বড়িগুলো, মটর ডালের বড়ি না, আছে। এই দেখো বড়িগুলো, দাও হাতে কয়েকটা দাও, দাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, এই হচ্ছে সেই বড়িগুলো। তো হাতে দেওয়া বড়ি এগুলো, মেশিনে বানানো না, হাতে দেওয়া বড়ি। তো এইগুলো নাকি, যে এই বড়িগুলো এমনি মাছের ঝোলে টোলে খাওয়া যায় না, পেঁয়াজ রসুন দিয়ে ঝাল মতো করে মানে খেতে হয়। তো যে দোকান থেকে কিনলাম সেই দোকানদারই বলে দিল যে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করে খেতে, এগুলো নাকি ঝাল খাওয়ার বড়ি। তো দেখি কালকে রান্না করব, কেমন লাগে খেতে জানি না, কালকে খাবো তাহলেই বুঝতে পারবো কেমন লাগে। আর অবশ্যই তোমাদেরকে তো জানাবো, প্রথম আমি আনলাম এরকম বড়ি, আর প্রথমেই রান্না করবো। বলো কি বলছিলে? বলে নরমাল সাদা বড়িটাতে হলুদ হলুদ মিশিয়ে খেলে কালকে বুঝতে পারবো এর মধ্যে কি আছে না আছে, এখন কি করে বুঝবো, তাই না? এই তো নতুনত্ব দেখলাম, নিয়ে আসলাম। আর প্রতি বছর তো মা বড়ি পাঠিয়ে দেয়, মানে আমি যাই আমি নিয়ে আসি। এবছর আর বাড়িতেও যাইনি। আর যদি ভাই এর মধ্যে ট্রিটমেন্টের জন্য কোনো কারণে যদি বাড়িতে আসে, মানে আমার বাড়িতে যদি আসে, তাহলে ভাই নিয়ে আসবে বড়ি। এই তো ব্যাপার। বড়ি আর এই বছর খাওয়া হলো না, কি বলতো দোকানের না, আমাদের এখানে এসে দোকানের বড়িগুলো না আমার একদম খেতে ভালো লাগে না। হাতে দেওয়া বড়িগুলোর টেস্ট একটু অন্যরকম।
আর মেশিনের বড়িগুলো না টেস্ট আমার খুব একটা ভালো লাগে না, কেমন যেন আটা আটা, খেতে একদমই ভালো লাগে না। ওই জন্য এই বছর বড়ি কিনিও নি। গত বছর মা যেটা দিয়েছিল সেটাই খেয়েছিলাম, আর এবছর কেনাই হয়নি। শাশুড়ি মাও গত বছর পাঠিয়ে দিয়েছিল। এই তো ব্যাপার। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই, পরে আবার আসছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ওর সঙ্গে কথা বলতে গিয়ে বড়ি রেখে বেগরটা হাতকে একটু পুড়ে উঠে যাচ্ছে। চলো পরে আবার আসছি। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রসেনজিৎ বিছানা করলো, আর এই যে আদিবাবুকে ঘুম পাড়ালাম। আর এখন আদিবাবুর বয়স 4 বছর হয়ে গেছে, দেখো কোলে করে এখনো ঘুম পাড়াতে হয়। কোলে যদি না নিয়ে ঘুম পাড়ায় আদি একদম ঘুমাবে না, 1.5 ঘন্টা 2 ঘন্টা একবার বালিশে শুয়ে থাকবে, কিন্তু ঘুমোবে না। এরকম কোলে নিয়ে এরকম এরকম করে দোল দেবো, হ্যাঁ হালকা করে একটা গান করবো, তাহলে ঘুমোবে এখনো ছোট্টবেলার মতো। তো এই তো ব্যাপার। আজকে কাশিটা কম আছে, কাশিটা অতটা নেই। কালকে সারা রাত খুব কেসেছে, তো এখন একটু ঘুমোচ্ছে, ঘুমোক। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও দেখতে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকের মতো এটুকুই, টাটা বাই, গুড নাইট।